গত 3 দিন ধরে প্রবল বৃষ্টি চলছে ভুটানে। পাহাড় বেয়ে ভুটান থেকে বৃষ্টির জল নেমে আসায় আলিপুরদুয়ারের একাধিক নদীতে জলস্তর বেড়ে গিয়েছে। সীসামারা নদীতে জলস্তর বৃদ্ধির কারণে শালকুমার 2 নম্বর অঞ্চলে নদীগর্ভে তলিয়ে গিয়েছে একটি শিব মন্দির। আলিপুরদুয়ারের বীরপাড়ায় 48 নম্বর জাতীয় সড়কে নেমেছে ধস। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়েই উত্তর পূর্বের 7 রাজ্যের সঙ্গে যোগাযোগ গোটা দেশের। ক্ষতির সম্ভাবনা আছে, কারণ পাহাড়ে তো অনেক সময় অতিরিক্ত বৃষ্টির কারণে হড়বাবান আসে, আর নদী যদি এরকম একটা পরিস্থিতিতে থাকে তাহলে আমাদের জনজীবনের বিভিন্ন জায়গায় বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এটা প্রতিবারই হয়, এটার কেন সুরাহা হয় না? এটা 2 বছর 1 বছর পর পরে এই জায়গাটা তো ভাঙেই ভাঙে। তার মধ্যে এখন আজকে খুব দুঃখের বিষয় যে ব্রিজটাও ভেঙে গেছে। ব্রিজটা যেভাবে বসে গেছে এটা তো ভবিষ্যতে চলার মতো নেই। এপ্রিলের শুরুতে বিধানসভার সেচ দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সীসামারা নদী পরিদর্শনের পর শুরু হয়েছিল নদীর বাঁধ মেরামত, কিন্তু প্রবল বৃষ্টিতে ভেঙে গিয়েছে নদীর বাঁধ। যা পদক্ষেপ নেওয়া দরকার সিস্টেমেটিক্যালি সায়েন্টিফিক্যালি সেই কাজগুলোকে করার পরে জলের গতিবেগকে প্রতিরোধ করবার জন্য স্থায়ী বন্দোবস্ত একটা কাজ করা হয়েছে, এবং দেখলাম যে মোটামুটি খুব দ্রুত গতিতে কাজ চলছে। খুব অল্প দিনের মধ্যে ওই কাজটাকে আমরা সাফল্যমণ্ডিত হব বলে আশা করা যাচ্ছে। 2 দিন আগে আলিপুরদুয়ারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ারে নদীর জলস্তর বৃদ্ধি নিয়েও প্রধানমন্ত্রীকে এক্স পোস্টে কটাক্ষ করেছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। ভুটানের নদীর নেমে আসা জলে আলিপুরদুয়ারের বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রের দিকেই আঙুল তুলেছেন বিধায়ক। যে ভুটান পাহাড় থেকে নেমে আসা এই নদীগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করতে না পারলে অদূর ভবিষ্যতে ডুয়ার্সের মানচিত্রটাই আর থাকবে না। ফলে অবিলম্বে আমরা দাবি জানাচ্ছিলাম যে ইন্দো ভুটান রিভার কমিশন করা হোক। যদি ভারত বাংলাদেশ রিভার কমিশন থাকে, যদি ভারত নেপাল রিভার কমিশন থাকে, তাহলে ভারত ভুটান যৌথ নদী কমিশন কেন হবে না? আলিপুরদুয়ারে বন্যা নিয়ন্ত্রণের জন্য ভুটানের সঙ্গে কথা বলার দাবি করেছেন বিধায়ক। তার দাবি, আলিপুরদুয়ারে বন্যা নিয়ন্ত্রণ করতে হলে ভারত ভুটান নদী কমিশন করতে হবে। 2 দেশ আলোচনায় বসলে এই সমস্যা মেটা অসম্ভব নয়। আলিপুরদুয়ার থেকে সুদীপ ব্যানার্জির রিপোর্ট, NKTV বাংলা।